গাড়ি চালাইলে গাড়ি নিয়ে যায় আমার সবসময় টেনশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের টি নিয়ে। আর আপনার বাইকের টি এ ঝামেলা হইলে কোন কোন কারণে আপনার বাইকের টি এর প্রবলেমগুলো হতে পারে এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। একটা বাইক কিংবা স্কুটি যেটাই চালান না কেন, এটা টি হচ্ছে মেইন পার্ট। আর এটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে বাইকের কিংবা স্কুটির কোনো কিছুরই ব্যালেন্স থাকবে না। আপনি যখন ব্রেক করবেন বা ব্রেক নাও করবেন, এটা একদিকে আপনাকে টাইনা নিয়ে যাবে। যদি আপনার টিটা ডানে কিছু হয় তাহলে বাইকটা সবসময় ডান দিকে টানবে, আর যদি বামে কিছু হয় সেক্ষেত্রে বাম দিকে টানবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকের টিতে ঝামেলা হয়েছে? তো আপনি বারবার বল রেসার চেঞ্জ করতেছেন কিন্তু আপনার টি এর যে সমাধান ওটা আপনি পাচ্ছেন না। আপনি বল রেসার চেঞ্জ করার পরে আপনার বাইকটা একদিকে মুভ অন করতেছে, আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে, এক সাইডে কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু সমাধান পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার টি চেক দিতে হবে। তো টি যদি চেক দিয়ে আপনার টিতে কোনো ফলস পান কিংবা টাল থাকে সেক্ষেত্রে অবশ্যই টিটা পরিবর্তন করে নিতে হবে। তা টিটা মূলত যায় যে কারণে যে আপনার বাইকে যে বল রেসারটা আছে, বল রেসারের যে বলগুলো থাকে, ওই বলগুলো যদি দীর্ঘদিন আপনি এইভাবে খারাপ অবস্থায় চালান সেক্ষেত্রে আস্তে আস্তে টি এর যে গার্ড থাকে গার্ডগুলো ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে টিটাও নষ্ট হয়ে যায়। তো আমরা বর্তমানে যে বাইকটার কাজ করতেছি এই বাইকটার মেইন সমস্যা হচ্ছে টিতে সমস্যা। বাইকটা একদিকে সবসময় টানে, ডান দিকে। আপনি বাইকটাকে ধরেও রাখতে পারবেন না, বাইকের ডান দিকে এমন ভাবে টানে যে আপনার বাইকে চালাইতে গেলে আপনার প্রচন্ড পরিমাণে হাত ব্যথা হয়ে যাবে। তো এই বাইকের এই সমস্যাটার কারণ হচ্ছে এই বাইকটা দীর্ঘদিন পড়া অবস্থায় ছিল এবং এই বাইকের বল রেসারের প্রবলেম ছিল। বল রেসারের যে বলগুলো ছিল ওইগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছিল। তো উনি এগুলার পরিবর্তন করে না, যার কারণে তার বাইকের টিতে প্রবলেমটা হয়েছে। তো এখন আমরা তার বাইকের টিটা পরিবর্তন করে দিতেছি এবং বল রেসারটা আবার নতুন করে সেট আপ দিয়ে দিচ্ছি। তো এই বাইকার ভাইয়ের আরেকটা প্রবলেম হচ্ছে, এই বাইকার ভাই তার বাইকটাকে যত্ন নেয়নি। তার বাইকে আপনি দেখলে বুঝবেন যে প্রতিটা জায়গায় জং ধরে গেছে। তো এই জং ধরার আরেকটা কারণ হচ্ছে যে আপনার বাইকটা যখন আপনি বৃষ্টি বাদলের দিন চালাবেন কাদার ভিতরে, তো যদি আসার পর আপনি বাইকটাকে ওয়াশ না করেন কিংবা পরিষ্কার না করেন, ওই কাদা বা বৃষ্টির পানির অবস্থা বাইকটাকে রেখে দেন, তাহলে কিন্তু সে স্থানে জং ধরে যাবে। আর জং ধরে আস্তে আস্তে কিন্তু আপনার চেসিস ক্ষয় হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনি বৃষ্টি কিংবা কাদার ভিতর দিয়ে বাইকটা চালায় আসেন, অ্যাটলিস্ট বাইকটাকে কোনো মতো মুছা বা ধুয়া বাইকটাকে রাখার জন্য। কখনোই কাদা লাগা অবস্থায় আপনার বাইকটাকে পার্কিং করে দীর্ঘ সময় রাখবেন না, সেক্ষেত্রে আপনার বাইকের বডিতে কিন্তু জং ধরে যাবে। তো এই ভাইয়ের বাইকে আমি দেখলাম ম্যাক্সিমাম জায়গায় জং ধরে গেছে, কারণ উনি বাইকের তেমন একটা যত্ন নেন না, যার কারণে তার বাইকে এতগুলো সমস্যা একসাথে দেখা দিচ্ছে। আর যদি আপনার বাইকের কোনো স্থানে যদি জং ধরে যায় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে বাজারে WD-40 পাওয়া যায়, ওইটা মেরে দিবেন। ওইটা মেরে দিয়ে জায়গাটাকে ভালো মতো ক্লিন করে হালকা একটু স্প্রে রং কিংবা বোতলের রং যেটাই পান ওটাতে মেরে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের জং ধরা যে জায়গাটা আছে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো জং আসলে সহজে উঠতে চায় না, সেক্ষেত্রে WD-40 ব্যবহার করতে পারেন কিংবা কেরোসিন বা পেট্রোল অকটেন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আপনার স্থানে রং করে দিলে ওইখানে জংটা উঠে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের যে ডিস্কটা থাকে, ডিস্কে দেখা গেছে আজকে বৃষ্টি হয়েছে, কালকে দেখছি যে ডিস্ক হলুদ হলুদ বা জং ধরে গেছে। তো এটার কারণ হচ্ছে আপনার ডিস্কটা ভিজা অবস্থায় রেখে দিলে বৃষ্টির পানিতে এই প্রবলেমটা হয়। তো এটা কোন সময় করতে যাবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।